আমাকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর। মামি আর দিদিভাই যখন বলেছে তখন এসব আমারই ভুলে হয়েছে হয়তো। সত্যিই তো অমন রান্নার মেশিনে হাত দেওয়ার আগে আমার তো জেনে নেওয়া উচিত ছিল। আমি বোকা, এমনিতেই কিছু বুঝি না, কেন শুধু শুধু ওটা হাত দিতে গেলাম। আর এতদিন হয়ে গেল এখানে আছি, আমার তো একবার ননিদির কাছ থেকে ওটা শিখে নেওয়া উচিত ছিল, সেটাও আমার মাথায় আসেনি। কিচ্ছু নেই আমার মাথায়, কিচ্ছু না, কিচ্ছু না। মা, তুমি আমায় ক্ষমা করবে না মা? মা, আমায় ক্ষমা করে দাও না মা। ঠাকুর, ঠাকুর, আমার ভুলের জন্য মা শুধু শুধু কষ্ট পাচ্ছে। তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও। মাকে শুধু ভালো করে দাও, মায়ের কষ্টটা একটু কমিয়ে দাও ঠাকুর, মায়ের কষ্টটা কমিয়ে দাও। পারবে না রে, হাত জোর করে চোখের জল ফেলে তুই যতই যা ইচ্ছে করে ফেল না, ঠাকুর এখন কিচ্ছু করতে পারবে না। দিদিভাই, তুমি এরকম কেন বলছো? কেন বলছি সেটা একটু নিজে ভেবে দেখ না। ও গড, আমি আবার তোকে কেন ভাবতে বলছি? আমি তো ভুলেই গেছিলাম যে ভাববার যন্ত্রটা তো তোর একদম মিসিং। এনিওয়েজ, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। বিয়ের পর হাতের 5 পা দেখেছিলি তাই না? এবার দেখ কেমন লাগে। একটা কথা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নে, তুই বুঝিস কি না বুঝিস এইটা জেনে রাখ যে ঠিক যেমন সোনার মুকুট আর সারা বাড়িতে বউরানি বউরানি করলেই কেউ রানী হয়ে যায় না, ঠিক তেমনই পায়ের জুতো কেউ মাথায় তোলে না। তুই এতদিন যেরকম আমার পায়ের নিচে ছিলিস, ঠিক সেরকমই হোল লাইফ আমার পায়ের নিচে থাকবি। বেশি উঠতে যাবি তো এইভাবে মুখ থুবড়ে পড়বি। মাথায় রাখিস কেমন? মানুষ চিনতে তো ভুল হয় না আমার। তাছাড়া কনকের মতন সহজ সরল একটা মেয়ে, ও তো খোলা বইয়ের পাতার মতন। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না কনক আমার দেওয়া শাস্তির জন্য মনে মনে এত রাগ বসে রাখবে, আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করবে। একটা কথা বলবো? দেখো, তুমি যে ব্যাপারটা নিয়ে ভাবছো সেটা নিয়ে আমিও ভেবেছি, কিন্তু কনক এরকম একটা কাজ করতে পারে এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। দেখো, ভুল মানুষ মাত্রই হয়। কনক হয়তো ভুল করেছে, কিন্তু জেনে বুঝে এরকম একটা ভুল কনক করবে না ইন্দু। আমি হয়তো তোমার মতো অত মানুষ চিনি না, কিন্তু কনককে যদ্দূর চিনি ও এরকম একটা কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। কিন্তু ও সবার সামনে স্বীকার করলো
কেন বললো তাহলে? শুধু তোমার অনেক ডিসিশন, অনেক কাজের ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত পাই না। কনককে তুমি এত বড় শাস্তি কেন দিয়েছো সেটা কিন্তু আমি আজও বুঝতে পারিনি। হ্যাঁ, আমি এটাও জানি যে তুমি অকারণে কিছু করো না। এটাও তো হতে পারে কোনো একটা বিশেষ কারণে পুরো দোষটাই কনক নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। এসব শুনলে কিরকম একটা মনে হয় না, মানে শোনার পর থেকে কিরকম একটা অস্বস্তি লাগছে। অস্বস্তি থেকে তো কোনো লাভ নেই বড় বৌদি। কার মনে কি আছে সেটা কে বলতে পারে বলো? না আসলে কনক বলেই আরো ভাবছিলাম, ওর মতো একটা সাদাসিধে মেয়ে ছোটকে জব্দ করবে, এটা ভাবতেই কিরম লাগছে না? ছোট বৌদি সবার সাথে যা যা করে তাতে এরকম ইচ্ছা অনেকেরই মনে আছে বড় বৌদি, কিন্তু কনক বেচারি এটা কাজে করে ফেলে ভুল করে ফেলেছে। এই আলোচনাটা এবার বন্ধ হলে ভালো হয়। কিন্তু মা, শ্রী তখন একটা কথা ঠিকই বলেছিল, ঝিলমিলের মনে যা থাকে ঝিলমিল সেটা মুখে প্রকাশ করে। সেটা কোনো একটা গুণ হলো না বড় বৌমা। না না, আমি তা বলছি না, বলছি যে খারাপ লেগেছে সেটা তো মুখে প্রকাশ করা যেত। আমার মানতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে তো খুবই চিন্তার বিষয়। আজকাল তো ছেলেমেয়েদের তার মানে শাসন করাই যাবে না। সত্যি বা মিথ্যে সেটা কি আর কোনোদিনও প্রমাণ হবে না? তো ছোট বৌদি তো নিজেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল। অবশ্যই নিজের পছন্দ করে বেছে বুঝে আনা বৌমা তো সে যদি আজ দোষী সাব্যস্ত হয় তা তো ওনারই মাথা নিচু হয়ে যাবে, তাই না? এই কথাগুলো শ্রী তুলবে বলেই আমি আলোচনাটা বন্ধ করতে বলছিলাম। হ্যাঁ, সবসময় তো আমিই কথা তুলি, আর তোমাদের ছোট বৌমা তো ভগবান, সে কখনো খারাপ কিছু করে না, খারাপ কিছু বলে না। কিন্তু এবার দেখলে তো মা, ভগবানেরও কেমন ভুলটা হয়। এইসব কি বলছো তুমি শ্রী? এটা ঠিক নয়। ছোট বৌদি যেটা করলো সেটা ঠিক বড় বৌদি। তুমি বলো না, আজ সাত্তকে যদি তার নিজের ছেলে হতো, উনি পারতেন এরকম একটা না খেতে পাওয়া বাড়ির মেয়ের সাথে ওর বিয়ে দিতে? শ্রী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মা জানো তো তোমাদের এটাই প্রবলেম, তোমরা সব জানো, সব বোঝো, কিন্তু মানতে চাও না। কারণ আমাদের বাড়ির এই রমরমা সবকিছু ছোট বৌদির জন্য। কিন্তু আমি তোমার সত্যি বলবোই, আর আমার সত্যি চিন্তা হচ্ছে মা ওদের ফিউচার নিয়ে। সাত্তকের সাথে তো যা হবার হয়ে গেছে, জানি না অলির ভাগ্যে কি আছে। শ্রী, আজ পর্যন্ত ছোট বৌমা যা করেছে সকলের জন্যই সেটা ভালোই হয়েছে, এবং ভবিষ্যতেও ভালোই হবে বলে আমার বিশ্বাস। তুমিও দেখে নিও মা, সৎ মা কখনো নিজের মা হয় না। সৎ মা? মা তাড়াতাড়ি দরজাটা দাও, তাড়াতাড়ি ফাস্ট। বাপরে ঝিলমিল, আমি তো খিদের চোটে জল খেয়ে খেয়ে পেটটা ফুলিয়ে ফেললো। দূর রাখো তো তোমার খিদে। মা, তোমাকে এমন একটা খবর দেবো না যেটা শুনে সারা জীবনের মতো তোমার খিদে মিটে যাবে। খবর কি আর খাবারের পরিপূরক হতে পারে বল? আহ, কি বেড়ে খুশবু, কি ভালো ভালো খাবার এনেছিস রে ঝিলি। বল বল বল, কি খবর এনেছিস? মা, একটা মারাত্মক ইনফরমেশন দেওয়ার আছে। কি? সাত্তকী মিসেস ইন্দিরা চৌধুরীর নিজের ছেলে নন।
সাত্তকীর স্টেপ ম্যাম। মা ইয়েস, সাত্তকী আর অলি কাকুমনির আগের পক্ষের। কি রে? চলো 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 পাল্টাই